আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমরাও আছি আলহামদুলিল্লাহ ভালো। তো এটা আমার রান্নাঘর থেকে দেখা যায় আর কি। আমি যখন রান্না করি তখন বাহিরে ঠিক এমন দৃশ্য দেখা যায়। তো এই যে রান্নাঘরের পাশে খুব বড় একটা আম গাছ আছে, প্লাস যে আরও অনেক গাছ আছে আর কি। তো দেখতে খুবই ভালো লাগে, প্লাস যে রান্নাঘরের সরাসরি যে রোদটা আসে সেটা আসলে আসতে পারে না গাছের জন্য। আসলে এখানে খুবই ঠান্ডা ঠান্ডা একটা ভাব থাকে। তো যাই হোক আজকে ওয়েদারটাও খুবই ভালো, একদমই বাইরে ঝলমলা রোদ। তো সকাল সকাল উঠে আমি এদিকে এই যে রান্না বসিয়ে দিয়েছি। তো আজকে একদমই সিম্পল খাবার দাবার রান্না করব, কারণ যে আজকে আবার বাড়িতে যাওয়ার একটা প্ল্যান আছে আর কি। তো একদিকে খুবই ভালো লাগছিল, কারণ অনেকদিন পরে আমার ভাই বোনের সাথে দেখা হবে। তো যাই হোক, সকালবেলা উঠে যেহেতু খাওয়া দাওয়া করতে হবে, যার কারণে আমি যেখানে একটা ভেজিটেবল রান্না করছি। আর এটা কিন্তু খেতে খুবই মজা, আমি আগেও শেয়ার করেছি আর কি। পেঁপে ডাল দিয়ে রান্না করব। আর যেহেতু এখন কাঁঠালের দানাটা পাওয়া যায়, এই জন্য কাঁঠালের দানাটা দিয়ে দিলাম, কারণ সব কিছুর সাথে এখন যে কাঁঠালের দানাটা খেতে আমার কাছে খুবই ভালো লাগে। তো রান্নাটা আসলে খুবই মজা হয়েছিল, তো আমি রান্নাটা সহজেই শেয়ার করছি। এখানে যে আমি পেঁপে কেটে নিয়েছি, তার মধ্যে দিয়েছি কাঁঠালের দানা। তো ভালো মতো ধুয়ে নিয়ে এখন কড়াইতে দিয়ে এখানে যে পরিমাণ মতো অল্প অল্প মশলা দিয়ে দিচ্ছি, লবণ দিয়েছি, হলুদের গুঁড়া দিয়েছি, আর এখন দিয়ে দিচ্ছি যে ধনিয়া গুঁড়া, আর মরিচের গুঁড়া দিব না আর কি, কাঁচামরিচ দিয়েই রান্নাটা করব। তো এখানে মোটামুটি সব দিয়ে দেওয়া শেষ। আর এখন পানি দিয়ে সিদ্ধ বসিয়ে দিব, কারণ এমন সবজি ডাল দিয়ে যেহেতু সবজিটা রান্না করব, প্রথমে এই যে অল্প মশলা দিয়ে সিদ্ধ করে তারপরে বাকারটা দিলে কিন্তু বেশি মজা লাগে সবজিটা খেতে। তো এখানে এই যে 2টা ফ্রেশ কাঁচামরিচ আমি জাস্ট হাত দিয়ে ভেঙে দিলাম। তো যাই হোক, তারপরে এখানে এই যে পানি দিয়ে আমি অলরেডি চুলাটা ধরিয়ে দিয়েছি আর কি। তো এখানে অল্প কিছু ডাল আমি পানি দিয়ে ধুয়ে এখন এর সাথে অ্যাড করে দিচ্ছি। আর এই রান্নাটার মধ্যে ডাল দেওয়ার জন্য খুবই মজা হয়। তো এই সবজিটা কিন্তু আসলে রুটি পরোটার সাথে খাওয়া যায়, প্লাস যে ভাত দিয়ে খেতেও খুবই মজা লাগে। তো এক সাইডে সবজিটা বসিয়ে দিয়েছি, আর অন্য পাশে আমি এখানে যে কচুরমুখী সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম। তো এভাবে কচুরমুখী আগে সিদ্ধ করে নিলে যে খোসাটা ছাড়িয়ে নিতে ইজি হয় আর কি। তো এখানে খুব ভালো মতো সিদ্ধ হয়ে গিয়েছে, এখন আমি খোলাটা ভালো মতো ছাড়িয়ে নিব। তারপরে এটা আমি একদমই দেশি যে বিলের চিংড়ি আছে, চিংড়ি মাছ দিয়ে রান্না করব। তো এদিকে এই যে সবজিটাও হয়ে গিয়েছে, একদমই সিদ্ধ হয়ে গিয়েছে, আর খুব ভালো মতো আর কি মাখা মাখা হয়ে গেছে। এই পর্যায়ে আমি সবজিটা বাকার দিয়ে নিব। তো এই যে অপর পাশে একটা পাতিলে আমি এখানে জিরা ফোড়ন দিয়েছি তেলের মধ্যে, তারপরে পেঁয়াজ আর রসুন কুচি দিয়ে দিয়েছি। তো এখানে মোটামুটি লাল হয়ে আসলে তারপরে আমি সবজিটা দিয়ে দিব। তো এভাবেই সবজিটা খেতে খুব বেশি মজা লাগে, আপনারা ট্রাই করে অবশ্যই দেখতে পারেন। তো যাই হোক, এখানে পেঁপের বদলে আপনি অন্য সবজি যেমন লাউ, পটল, মিষ্টি কুমড়াও দিতে পারেন। তো যে কোনো সবজির মধ্যে অল্প পরিমাণে ডাল দিলেই কিন্তু সবজিটার টেস্ট আসলে অনেক বেড়ে যায়। তো যাই হোক, সবজিটা বাগার দিয়ে আমি নামিয়ে নিয়েছি। তো তারপরে এই যে ওই পাতিলের মধ্যে আমি পেঁয়াজ রসুন সব মশলা, তারপরে চিংড়ি মাছ, কাঁচামরিচ, লবণ, হলুদ, ধনিয়া দিয়ে ভালো মতো কষিয়ে নিয়ে এখন এই যে কচুর মুখিটা সিদ্ধ করে রেখেছিলাম সেটা খোসাটা ছাড়িয়ে দিয়ে দিলাম। এখন জাস্ট আলতো হাতে আমি ভালো মতো নেড়ে চেড়ে একটু কষিয়ে দেন যে ঝোলের পানি অ্যাড করে দিব। আর এখানে যেহেতু কচুরমুখিটা একদমই সিদ্ধ করা আছে, এই জন্য কিন্তু খুব বেশি আর রান্না করা লাগবে না, কারণ অলরেডি এটা মোটামুটি ভালোই সিদ্ধ হয়ে গিয়েছে। আর যেহেতু বাড়িতে যাব, এই জন্য যে অনেক ভালোও লাগছে, প্লাস একদিকে খারাপও লাগছে, কারণ বাড়ি গিয়ে আসলে আব্বু মাকে দেখতে পাবো না, এই কষ্টটা তো আসলেই সারা জীবন থেকেই যায়। তো যাই হোক, তারপরেও কিছুদিন পরেই বাসায় যাচ্ছি, ছোট ভাই বোনদের সাথে দেখা হবে। তো এই ছাড়া তো আসলে আমাদের ফ্যামিলিতে এখন আর কেউ নাই, এটাই আমাদের ফ্যামিলি। তো যাই হোক, তারপরে যে এখানে ঝোলের পানি অ্যাড করে দিলাম আর কি, তরকারিটা একটু বসানোর পরে। তো আর কিছুক্ষণ পরে আমি এটা বন্ধ করে দিব, কারণ কচুরমুখিটা কিন্তু পরে আসলে পানি টেনে নেয়। তো যাই হোক, এই ছিল আজকের একদম 2টা সুন্দর সিম্পল খাবার দাবার আর কি। তো আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে, আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো আজ আর না, ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।